একটু ভেবে দেখুন তো, একটা সাধারণ মোবাইল গেম আর সারা বিশ্বে সেটা ডাউনলোড হয়েছে 1.3 বিলিয়ন বা 130 কোটিরও বেশি বার। হ্যাঁ, ঠিকই শুনছেন, সংখ্যাটা এতটাই বিশাল যেটা আক্ষরিক অর্থেই পুরো গেমিং জগৎকে নাড়িয়ে দিয়েছে। এটা শুধু একটা গেম নয়, রীতিমতো একটা গ্লোবাল ফেনোমেনন। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। কিভাবে একটা মোবাইল গেম, যা কিনা তৈরি হয়েছিল সাধারণ বা লো এন্ড স্মার্টফোনগুলোর কথা মাথায় রেখে, আজ বিলিয়ন ডলারের একটা সাম্রাজ্য গড়ে তুলল। আজ আমরা এই অভাবনীয় সাফল্যের পেছনের অর্থনীতি আর কালচারকে একেবারে ব্যবচ্ছেদ করে দেখব। আজকের এই পুরো ব্যাপারটাকে আমরা 5টা ধাপে বুঝব। প্রথমত, বিশ্বব্যাপী গেমারদের উন্মাদনা। দ্বিতীয়ত, ফ্রি ফায়ার বনাম পাবজি। তৃতীয়ত, প্রতিদিনের এনগেজমেন্ট বা আসক্তিটা কিভাবে বাড়ে। চতুর্থত, এদের বিশাল স্পোর্টস ইকোসিস্টেম। আর একদম শেষে, বিলিয়ন ডলারের ব্যবসার আসল রহস্য। শুরুতেই চলুন আমাদের প্রথম পয়েন্টটা নিয়ে কথা বলি, বিশ্বব্যাপী গেমারদের এই প্রবল উন্মাদনা। পরিসংখ্যানের দিকে তাকালে খুব সহজেই বোঝা যায় গেমটির আধিপত্য আসলে কোথায়। যেমন ধরুন ব্রাজিলের কথা, সেখানে সার্চ ইন্টারেস্ট 100%, আর পুরো বিশ্বের মোট আয়ের প্রায় 28% কিন্তু আসছে শুধু এই একটা দেশ থেকে। আবার ভারতের কথা ভাবুন, 2022 সালে মূল অ্যাপটা ব্যান হওয়ার পরেও কিন্তু উন্মাদনায় একটুও ভাটা পড়েনি। 82% ইন্টারেস্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। আর ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার কথা তো আলাদা করে বলারই অপেক্ষা রাখে না। 2017 সালে গেমটা বাজারে আসে, এরপর 7টা বছর পেরিয়ে গেছে, কিন্তু এর ক্রেজ কি কমেছে? একদম না। অ্যান্ড্রয়েড এবং আইওএস মিলিয়ে এখনও প্রতি মাসে প্রায় 13 কোটি মানুষ এই গেমটি খেলছেন। আরও অবাক করা বিষয় হল, প্রতিদিন গড়ে 3,30,00,000-এরও বেশি গেমার এতে লগ ইন করছেন। চিন্তা করতে পারেন, এটা কিন্তু চারটিখানি কথা নয়। এবার আসি দ্বিতীয় অংশে, ব্যাটল রয়্যালের দুনিয়ায় সবচেয়ে বড় লড়াই, ফ্রি ফায়ার বনাম পাবজি। এই জায়গাটা আসলে ভীষণ ইন্টারেস্টিং, কারণ দুটো গেমের ফিলোসফি বা দর্শন একদম আলাদা। পাবজি খেলতে আপনার চাই শক্তপোক্ত একটা ফোন, অন্তত 2 জিবি র্যাম, আর প্রতিটা ম্যাচ চলবে 25 থেকে 35 মিনিট ধরে 100 জন প্লেয়ারের মধ্যে। অন্যদিকে ফ্রি ফায়ার কিন্তু ডিজাইনই করা হয়েছে মাত্র 1 জিবি র্যামের ফোনের জন্য। ম্যাচগুলো হয় 10 থেকে 15 মিনিটের, প্লেয়ার থাকে 50 জন। একদম সুপারফাস্ট, অ্যাকশন প্যাকড একটা অভিজ্ঞতা, যেটা খুব দ্রুত শেষ হয়ে যায়। এখন আপনার মনে হতেই পারে, গ্রাফিক্স কেন এত সাধারণ? ওয়েল, এটাই হলো এদের মাস্টার স্ট্রোক, যাকে বলা যায় অ্যাক্সেসিবিলিটি স্ট্র্যাটেজি। গেমটার সাইজ মাত্র 700 মেগাবাইট, আর গ্রাফিক্স রাখা হয়েছে আর্কেড স্টাইলের। উদ্দেশ্য একটাই, পুরনো মিডিয়াটেক প্রসেসর বা একদম সস্তা হার্ডওয়্যারেও যেন গেমটা মাখনের মতো চলে। এই একটা চাল দিয়ে তারা ডেভেলপিং কান্ট্রিগুলোর মার্কেট একচিটিয়াভাবে ধরে ফেলেছে, যেখানে সবার কাছে দামি ফোন থাকে না। এবার আমাদের তৃতীয় পয়েন্ট, শুধু ডাউনলোড করলেই তো হবে না, প্রতিদিন গেমারদের ধরে রাখার ম্যাজিকটা আসলে কি? এই ম্যাজিকের একটা বড় অংশ হলো তাদের নতুন নতুন কন্টেন্ট, বিশেষ করে পপুলার অ্যানিমে সিরিজগুলোর সাথে এদের হাই প্রোফাইল কোলাবোরেশন বা ক্রসওভারগুলো গেমারদের রীতিমতো পাগল করে দেয়। গিন্টামা, জুজুৎসু কাইসেন কিংবা ডিজিমন অ্যাডভেঞ্চার মতো ফ্র্যাঞ্চাইজের ক্যারেক্টার যখন গেমে আসে, তখন প্লেয়াররা নতুন কিছু ট্রাই করার জন্য ঝাঁপিয়ে পড়ে, আর এটাই গেমের ইকোনমিকে একদম চাঙা রাখে। আর এই আসক্তিটা ধরে রাখার আরেকটা দারুণ উপায় হচ্ছে রিডিম কোড। ব্যাপারটা খুব সিম্পল। রিওয়ার্ড সাইটে যান, লগ ইন করুন, 12 থেকে 16 ক্যারেক্টারের একটা কোড বসান, কনফার্ম করুন, আর মেল বক্সে রিওয়ার্ড পেয়ে যান। ব্যাস, বিনামূল্যে ডায়মন্ড বা স্কিন পাওয়ার এই 5 ধাপের সহজ বাধাহীন সাইকেলটা গেমারদের জন্য একদম প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। ক্যাজুয়াল গেমিং থেকে এবার চলুন একটু হাই ভোল্টেজ প্রফেশনাল প্রতিযোগিতার দিকে নজর দেয়া যাক। আমাদের 4 নম্বর পয়েন্ট, ই স্পোর্টস ইকোসিস্টেম। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের বর্তমান ল্যান্ডস্কেপটা দেখলে বুঝতে পারবেন এখানে প্রতিযোগিতা কতটা মারাত্মক। 2026 সালের সাউথ ইস্ট এশিয়া স্প্রিং নকআউটের দ্বিতীয় সপ্তাহের কথাই ধরুন। থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেড রীতিমতো ছড়ি ঘুরিয়েছে। 5টা বুয়া আর 215টা এলিমিনেশন নিয়ে 371 পয়েন্ট স্কোর করে তারা টেবিলের শীর্ষে বসে আছে। বুঝতেই পারছেন প্রফেশনালিজমের লেভেলটা কোথায়। আর এই প্রফেশনাল লেভেলে টাকার খেলাটাও কিন্তু বিশাল। 2025 সালে প্রায় 1300-র বেশি টুর্নামেন্ট মিলিয়ে ফ্রি ফায়ার স্পোর্টসের মোট প্রাইজ মানি ছিল চোখ কপালে তোলার মতো, $4.83 মিলিয়ন। এই বিপুল অঙ্কের টাকা দেখলেই বোঝা যায় বৈশ্বিক স্পোর্টস ইকোসিস্টেমে গেমটা কতটা শক্ত আসন গেড়ে বসেছে। এই পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের শেষ পয়েন্টে। কালচার আর স্পোর্টস তো হলো, এবার আসি মূল জায়গায়, বিলিয়ন ডলারের ব্যবসা। বিজনেস আর টেকনোলজির বৃহত্তর দুনিয়ায় ফ্রি ফায়ারের অবস্থান বুঝতে হলে আমাদের তাকাতে হবে এর মূল কোম্পানি সি লিমিটেডের দিকে। এটি মূলত একটি বিশাল কনজিউমার ইন্টারনেট কোম্পানি, আর এদের ছাতার নিচে রয়েছে গেমটির প্রকাশক কোম্পানি গারিনা।
আসল চমকটা লুকিয়ে আছে এদের আর্থিক প্রতিবেদনে। 2025 সালের শেষ প্রান্তিকে সি লিমিটেডের মোট আয় ছিল $6.9 বিলিয়ন, আর এর মধ্যে শুধু গার্না একাই আয় করেছে $701 মিলিয়ন, যেটা আগের বছরের তুলনায় 35.1% বেশি। ভাবা যায়, এই অভাবনীয় গ্রোথই বলে দিচ্ছে যে তাদের ব্যবসায় কৌশলটা কতটা নিখুঁত আর কার্যকর। তবে এই বিশাল সাম্রাজ্যের গল্পে সম্প্রতি একটা নতুন মোড় এসেছে। 2022 সালে ভারত সরকার মূল গেমটা নিষিদ্ধ করলেও ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু সেখানে ঠিকই চলছিল। কিন্তু সম্প্রতি গারিনার কিছু জব পোস্টিং থেকে একটা জোরালো গুঞ্জন উঠেছে। ধারণা করা হচ্ছে ভারতের সব রেগুলেশন আর নিয়মকানুন মেনে খুব জলদি ফ্রি ফায়ার ইন্ডিয়া নামে গেমটির একটা সম্পূর্ণ লোকাল ভার্সন আসতে চলেছে। আর এখানেই চলে আসে আজকের সবচেয়ে বড় প্রশ্নটা। যদি সত্যি সত্যি নিয়ম মেনে এই লোকাল ভার্সনটা ভারতের মতো একটা বিশাল মার্কেটে কামব্যাক করে, তাহলে বিশ্বব্যাপী ব্যাটল রয়্যাল গেমের ল্যান্ডস্কেপটা কিভাবে বদলে যাবে? সি লিমিটেডের অর্থনীতি কি তখন আকাশ ছোঁবে? এই অভাবনীয় পরিবর্তনের সম্ভাবনাটুকু সত্যি রোমাঞ্চকর। এই গেমিং জাদুকরের পরবর্তী বিবর্তন কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার বিষয়।